أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى کہ میرا زاند ادی نواخی نبید وصلت بجانب ماں جمال روئے تو قبلائے دل حریم کوئے تو کعبائے جا جمال روئے تو قبلائے دل حریم کوئے تو کعبائے جا فَإِن تَجَدْنَا إِلَيْكَ نَسْجُدُ وَإِن تَعِينَا إِلَيْكَ نَسْعَى بناد گفتی فلا کجائی چه بود حالت دری جدائی بناد گفتی فلا کجائی چه بود حالت دری جدائی مرضت شوقا ومت هجرا فكيف أشكو إليك شكوى مرضت شوقا ومت هجرا فكيف أشكو إليك شكوى الله يجتبي إليه من يشاء الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আল্লাহ ওই সত্তা যাকে ইচ্ছা তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া দেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এমন সত্তা যাকে ইচ্ছা তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া দেন আপনারা আল্লাহর বন্ধু হইতে চান না কারা কারা চান হাত উঠান একটু কষ্ট দিব আল্লাহ কবুল করো আমাদের সবাইকে আপনি বন্ধু বানাইয়া দেও বলেন আমিন আর বাস্তব কথা তো আপনার আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহর বন্ধু আপনারাই আজকে আল্লাহর বন্ধু কিভাবে বন্ধু প্রমাণ কি আজকের যে তাফসীরের আয়োজন করা হয়েছে কোরআনে করিম আল্লাহর কালাম না কালাম না আল্লাহর কালাম শোনার জন্য আল্লাহর কালামের আলোচনা শোনার জন্য আল্লাহর বন্ধুরাই আসে সেই হিসাবে আপনারা আল্লাহর বন্ধু এই যে সুবহানাল্লাহ বলছেন কি ফায়দা হয়েছে জানেন কিয়ামতের দিন কঠিন দিন সূর্য থাকবে মাথার উপরে 60টা সূর্য মুখ দিয়ে আলো দিবে এখন একটা সূর্য পিঠ দিয়ে আলো দেয় পিঠ দিয়ে আলো দেয় এই একটা সূর্যের পিঠের আলো আমরা সহ্য করতে পারি না 60টা সূর্য যখন মুখ দিয়ে আলো দিবে এই আলো কি সহ্য করা সম্ভব ওই কঠিন বিপদের দিনে আপনি দেখবেন চতুর্দিকে আপনার সুন্দর সুন্দর বৃক্ষ ওই বৃক্ষগুলো আপনাকে ছায়া দিতেছে এই বৃক্ষগুলো কোথা থেকে আসবে এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন প্রত্যেকের নামে একটা বৃক্ষ আল্লাহ রোপণ করে রাখছেন এই যে আবার বললেন আরেকটা বৃক্ষ আল্লাহ সৃষ্টি করেছেন এই যে আবার বললেন আরেকটা বৃক্ষ আল্লাহ সৃষ্টি করেছেন যতবার বলবেন ততবার একটা গাছ আপনার আমার জন্য রেডি থাকবো আর ওই গাছ কঠিন বিপদের দিন আপনাকে আমাকে ছায়া দিয়ে জান্নাতের আরাম দিব
আল্লাহ বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ এই সত্তা যাকে ইচ্ছা তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া দেন। কেউ বন্ধু হইতে চায় না, আল্লাহ যে কোনো কলে কৌশলে কায়দা করে তাকে বন্ধু বানাইতে চান। যেমন তাফসিরে আসতে চায় না, তার বন্ধুকে আল্লাহ ওই কলবের মধ্যে ডালিয়া দেন। তুমি একা যাইবা কেন তাফসিরে, তোমার বন্ধুটাকেও নিয়ে যাও। এমন মানুষ এখানে আছে না নাই? একা আসে নাই, সাথী নিয়ে আসছে। ওই যে সাথীটা আসলো, ওই সাথীটাকে আপনি আনেন নাই, মূলত আল্লাহ তাকে টানিয়া বন্ধু বানানোর জন্য তাফসিরে আইনা বসাইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ ওই সত্তা যাকে ইচ্ছা তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া দেন। আল্লাহর বন্ধু হওয়া বড় কাজ না? কাজ না? কি বলেন? আল্লাহর বন্ধু কি সবাই হইতে পারে? আল্লাহর বন্ধু হইলে কি লাভ? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাটা বুঝছেন না? যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা আল্লাহর বন্ধু হইতে চাই না? চাই না? কেন চাই? আমরা নিশ্চিন্তা থাকতে চাই, আমরা নির্বিঘ্নে থাকতে চাই। আর আল্লাহ নিজে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। কি ভয় নাই, কি চিন্তা নাই, এই বিষয়টা বুঝার দরকার আছে না নাই? কথাটা বুঝছেন না? বুঝেন নাই? কিসের ভয় নাই আর কিসের চিন্তা নাই? ভয় নাই সকরাতের আযাবের। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুকে কি কষ্ট দেয়? বলেন বন্ধু বন্ধুকে কষ্ট দেয়? না না, প্রকৃত বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিয়া দেয়। প্রকৃত বন্ধু, সত্যিকারের বন্ধু বন্ধুর জন্য সম্পদ বিক্রয় করে দেয়। আপনি যদি আল্লাহর বন্ধু হইতে পারেন, গ্যারান্টি দিয়া বলা যায় সাকরাতের সময় আপনার আমার কোনো ভয় নাই। কবরের জগতে কোনো ভয় নাই, কারণ আপনি আল্লাহর বন্ধু। আপনাকে ফেরেশতা সালাম দিয়া কথা বলবে। কাজী ইয়াহইয়া ইবনে আকসম মৃত্যুর আগে ছেলেদেরকে বললেন, বাবারা আমার দাড়ি কালো, আমি যদি কালো দাড়ি রাখা অবস্থায় মারা যাই, তোমরা আমার দাড়িটাকে ময়দা দিয়া সাদা বানাইয়া দিও। কি বানাইয়া দিও? সাদা। কাজী ইয়াহইয়া ইবনে আকসম মারা গেলেন, ছেলেরা সাদা বানিয়ে দিল কালো দাড়িগুলোকে, কবরে রাখছে। সবাই বাড়িতে চলে আসছে, কেউ তো কবরে থাকে না। না থাকে? কত লাশ এই ঠাকুর বুকের কবরে আছে। নিজ হাতে বাবাকে আমরা কবরে রাখি, মাকে আমরা কবরে রাখি, আপন ভাইকে ভাই কবরে রাখে। ছেলে বাবাকে রাখা কঠিন না, কিন্তু বাবা যখন নিজ হাতে ছেলেকে কবরে রাখে, তার কলিজা পেটে পানি বের হয় না? হয় না? বাবার জানাজা ছেলে পড়ানো কঠিন না, কিন্তু ছেলের জানাজা বাবা পড়া অনেক কঠিন।
আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা। আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা। কে মেরা সানদ আজি নওয়াহি নবী দে ওসলত বেজানে বেমা। জামাল রুয়ে তু কিবিলায়ে দিল হারিমে কুয়ে তু কাবায়ে যা। ওয়া ইন তাজাদনা ইলাইকা নাসজুদ ওয়া ইন তাইনা ইলাইকা নাসআ। বনাজ গুফতি ফুলা কুজাই চেবুদে হালত দরি জুদাই। মারিজি তু শৌকান ওয়া মৃত্যু হিজরান ফাকাইফা আশকু ইলাইকা শাকওয়া। ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইয়েরা, ও আল্লাহর ওলিরা, কথাগুলো লক্ষ্য করে শুনেন, মন দিয়া শুনেন, অন্তর দিয়া শুনেন, অন্তরে ঢুকান। যারা বাড়িতে আছেন শেষ দুয়ার জন্য মাহফিলে আসেন। আপনি প্রতিদিন বাড়িতে ঘুমাইবেন, প্রতিদিন তো এই মাহফিলে তাফসির হবে না, ঠিক কিনা? প্রতিদিন তো এই মাহফিলে তাফসির হবে না, প্রতিদিন তো এই মাহফিলে তাফসির হবে না। প্রতিদিন আপনি বাড়িতে ঘুমাইবেন অন্তত 2টা ঘন্টা 3টা ঘন্টার জন্য। নিজের লেপ বাসায় রাইকা, নিজের আরামের বিছানা বাসায় রাইকা এই মাহফিলে আসেন। যখন মাহফিল শেষ হবে আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমার ওই বন্দাগুলোকে আমি কি করব? ফিরিস্তারা বলবেন, আল্লাহ ওরা তো এসেছিল আপনাকে পাওয়ার জন্য, ওরা তো এসেছিল জীবনের গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ বলবেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, এদেরকে আমি মাফ করে দিলাম। কোন মাগফুর আল্লাহ খুম। আল্লাহ বলবেন, তোমরা বাড়িতে যাও, পুরস্কার নিয়ে যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যারা আছেন তো আছেন, যারা নাই মাহফিলে ঠাকুরপুর গ্রামের, যাদের বাড়িতে কানের মধ্যে মাইকের আওয়াজ যাইতেছে, আমি হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, কোরআনের খাতিরে, নিজের জীবনের গুনাহ মাফ করানোর খাতিরে মাহফিলে আইসা শরীক হন। শেষ পর্যন্ত মাহফিলের দোয়া নিয়ে যান, মুসাফিরের দোয়া নিয়ে যান, ঠিক কিনা বলেন? আমার মা বোনদেরকে বলবো, মাফসির এই তাফসির যতক্ষণ চলবে, আজকে রাত্রে যতক্ষণ চলবে, আপনি আপনার স্বামীকে পাঠাইয়া দেন, আপনি আপনার ছেলেকে পাঠাইয়া দেন, আপনি আপনার ভাইকে পাঠাইয়া দেন। এই ভাই এই ছেলে আইসা বসতে দেরি হবে, আপনার এবং এই ভাই এবং বাবার সগীরা গুনাহ মাফ হইতে দেরি হবে না। অন্তত ঠাকুরপুর গ্রামে কোনো ঘরে যেন পুরুষরা থাকে না। মাহফিল চলাকালীন সময়ে আমার মা বোনদেরকে অনুরোধ করে বলতেছি, নিজের স্বামীকে মাহফিলে পাঠান, নিজের ভাইকে মাহফিলে পাঠান, নিজের ছেলেকে মাহফিলে পাঠান। প্রতি রাত্রে তো আত্মীয় স্বজন বাসায় থাকে, আজকে বলেন যাও অন্তত 12টা পর্যন্ত মাহফিলে থাকো। আরে লোকেরা বলে ঠান্ডা, কিসের ঠান্ডা? আমরা তো সারা রাত ঘুরি, ঠান্ডা কোথায় তো অনুভব করতে পারি না। তুমি আল্লাহর মোহব্বত ঢুকাও, আইসা দেখো আল্লাহর ওলিরা এই ঠান্ডাকে উপেক্ষা করে শামিয়ানার নিচে বসে আছে কোরআন শোনার জন্য, শেষ দুয়ার জন্য। যারা বসে আছে এরা তো পরিমাণে কম না, অনেক অনেক বেশি। সুযোগের জন্য বলতেছি, এখনো যারা দোকানে আছেন, এখনো যারা বাড়িতে আছেন, মাহফিলে আসিয়া শরীক হন। হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল।
ঠিক না? গেল বৎসর এই মাহফিলে অনেক ছিলেন, এদের মধ্যে কেউ না কেউ কবরে আছেন না নাই? আগামী বছর যে আমি থাকবো কোনো গ্যারান্টি আছে? আপনি থাকবেন কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল এই বছর আজকের পরে আর হইবে, তাইলে তো এই মাহফিল আমাদের জন্য শেষ মাহফিল হইতে পারে, ঠিক না? বলতেছিলাম কাজী ইয়াহইয়া ইবনে আকসম দাড়ি সাদা করে ছেলেরা কবরে রাইকে চলে আসছে। কবরে ফেরেশতারা আসছেন প্রশ্ন করার জন্য। আয়েশা বলতেছেন মার রাব্বুকা, তোমার রব কে? অর্থাৎ তোমার আল্লাহ কে? তিনি বলবেন রব্বি আল্লাহ, ঠিক না? আমার রব আল্লাহ। তিনি কোনো কিছু বলেন না। ওরা আবার প্রশ্ন করতেছে মার রাব্বুকা, ওরা আবার প্রশ্ন করতেছে মার রাব্বুকা। কাজী ইয়াহইয়া ইবনে আকসম বলেন ও ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? তারা বলে আমরা অনেক দূর থেকে আসছি, 500 বছরের রাস্তা থেকে আসছি। ফেরেশতা বলেন শুনো, আমরা অনেক দূর থেকে আসছি, তুমি হয়তো উত্তর দেও, নতুবা বলো তুমি আল্লাহকে তুমি জানো না। তিনি বলেন তোমরা বলো তো, তোমরা এত দূর থেকে আইসে আল্লাহকে কি বলছো? তারা বলে না, আল্লাহকে তো বলি নাই। কাজী ইয়াহইয়া ইবনে আকসম বলেন আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, যে মৌলাকে সারা জীবন ডাকলাম ওই মৌলাকে আমি কি করে বলবো? তোমরা বলো না, আমি বলবো কিভাবে? তবে শুনো, আমি মুরব্বী, আমার সাদা দাড়ি, তোমরা তো আমার কবরে আসছো, তোমরা তো আদবওয়ালা না, বেয়াদব। তোমরা যদি আদবওয়ালা হইতা তাইলে আমার কবরে ঢুকার সময় সালাম দিতা, তোমরা আমাকে সালাম দিলা না কেন? বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একজন মুর্দার কত পাওয়ার, একজন কবরের একা মানুষের কত পাওয়ার। এই পাওয়ার কোথা থেকে আসছে? কে দিল এই পাওয়ার? বলেন আরো দূরে, কে দিল? কিভাবে দিল? বন্ধু বানাইয়া দিছে। আপনাদেরকেও আল্লাহ বন্ধু বানাইয়া নিবে। বলেন আমিন। আরো দূরে বলেন আমিন। কেন আপনারা ঘর থেকে আইসা, বাড়ি থেকে আইসা অনেকেই বসে যাইতেছে, আর যারা আছেন তো বসে আছেন, কেউ তো আর যাইতেছেন না। আমরা দোয়া করব আপনাদেরকে নয়, আপনাদের খাতিরে আল্লাহ আমাকেও যেন বন্ধু বানায়। ফেরেশতারা বলেন তুমি আমাদেরকে ওয়াজ শুরু করলা, তুমি উত্তর দেও আল্লাহকে, আর নতুবা বলো আমি জানি না। হ্যাঁ বা না, দুইটা থেকে একটা বলবা। বয়ান করা শুরু করছো কেন? তিনি ধমক দিয়া বলেন তোমরা বড় বেয়াদব, তোমরা কি ভদ্রতা জানো না? তোমাদের কাছে আমি জবাব দিব না, যাও আল্লাহর কাছে যাইয়া বলো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করুক। পাওয়ার আছে না নাই? বলেন পাওয়ার আছে না নাই? কিসের পাওয়ার? বন্ধুত্বের পাওয়ার। আল্লাহর সাথে যে বন্ধুত্ব স্থাপন করছে, বন্ধুত্বের পাওয়ার। বন্ধুর বাড়ি বন্ধু গেলে পাহারাদার, গেটের ম্যানেজার যদি গেট খুলে দেয় না, তখন বন্ধু ধমক দেয়, এই তুই আমাকে চিনস? তোর মালিকের বন্ধু আমি, গেট খুলে দে। তখন যদি তর্ক করে, বলে যা তোর মালিককে যাইয়া বল আমি অমুক আসছি। বলে না কেন? সম্পর্কের পাওয়ার। কিসের পাওয়ার? আপনাদেরও সম্পর্কের পাওয়ার হবে। কি সম্পর্ক? বলতে পারবেন আল্লাহ কোনো কিছু করি নাই দুনিয়ায়। বৎসরে যখন তাফসির হইতো আপনার কুরআনের, তখন আমরা ঠান্ডার দিনে
শামিয়ানার নিচে যতক্ষণ তাফসীর চলতো বসে থাকতাম, আমরা উঠতাম না। এই এই পাওয়ারটা আমাদের আছে। এই দাবির খাতিরে বলি, আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দেন। ফেরেশতারা উল্টা পাল্টা জবাব শুই না আল্লাহর কাছে গেছে, তাই বলে আল্লাহ কার কবরে বাড়াইছে, উত্তরও দেয় না, আরো লম্বা লম্বা কথা বলে। আল্লাহ বলেন, ঠিক আছে তোরা ওই কবরে আর যাইস না, আমি ওই ব্যাপারে দেখব। সুযোগ দিচ্ছেন না আল্লাহ, ফেরেশতাদেরকে সরাইয়া দিচ্ছেন, এখন ডাইরেক্ট আল্লাহ সংবাদ নিবেন বন্ধুর। আল্লাহ বলতেছেন, কাজী ইয়াহইয়া ইবনে আকসম, তুমি তো আমার ফেরেশতাদেরকে ধমক দিলা। উনি বলেন, ধমক দিব না, আপনার ফেরেশতা তো বেয়াদব, ওরা দেখে না আমার দাড়িগুলা তো সাদা, আমি সাদা দাড়িওয়ালা মুরব্বী, আমাকে সম্মান করবে, সালাম দিবে, কিন্তু ওরা তো আমাকে সালাম না দিয়া ধমক দিছে, এই কারণে আমি আপনার কাছে পাঠাইয়া দিছি। আল্লাহ বলেন, কাজী ইয়াহইয়া ইবনে আকসম, তোমার দাড়িগুলা কি মূলত সাদা না তুমি সাদা বানাইছ? কথাটা বুঝছেন নি? মূলত কি সাদা না সাদা বানানোর নির্দেশ দিয়েছিল তোমার ছেলেদেরকে? কাজী ইয়াহইয়া ইবনে আকসম বলেন, আল্লাহ সব তো আপনি জানেন, সব তো আপনি জানেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমার দাড়িগুলা তো সাদা ছিল না, আমি আপনার বয়ে আমার দাড়িগুলাকে সাদা করার কথা বলছি, কারণ আপনি আল্লাহ সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করেন, এই সম্মান পাওয়ার জন্য বলছি, এই কারণে আমার দাড়ি সাদা করে দিছি। আল্লাহ বলেন, তুমি আমার বয়ে যদি তা করে থাকো, তাইলে আমার ইজ্জতের কসম, তোমার কবরের সাথে আমি জান্নাতের সম্পর্ক করে দিলাম। সাধারণ ব্যাপার না, তাফসীরে বসা সাধারণ বিষয় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই বসায়, যাকে আল্লাহ কবুল করবে সে লেপের নিচে থাকতে পারবে না, কম্বলের নিচে থাকতে পারবে না, পাগল পাড়া হয়ে ছুটে আসবে। আর যদি আল্লাহ কবুল করে না, তাকে কেউ আনতে পারবে না, ঠিক কিনা? আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ ওই সত্তা, যাকে ইচ্ছা তাকে টানিয়া বন্ধু বানাইয়া দেন, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে চেষ্টা করে আল্লাহর বন্ধু হওয়ার, ধীরে ধীরে আল্লাহ তাকেও বন্ধু বানাইয়া দেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি হেদায়েতকে দুই ভাগে ভাগ করেছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদ হেদায়েত। হেদায়েতের উপরে যদি থাকতে পারেন, হেদায়েতের উপরে যদি আমরা থাকতে পারি, হেদায়েতের উপরে যদি মরতে পারি, তাইলে আমাদের জীবন সার্থক। সুতরাং দুনিয়ার বড় সম্পদ হেদায়েত। সবাই বলেন, দুনিয়ার বড় সম্পদ কি? আর আওয়াজ দিয়ে বলেন কি? এত নবী রাসূল আল্লাহ পাঠাইছে কি জন্য? হেদায়েতের জন্য। কি জন্য? লক্ষ্য করে কথাটা শুনেন। হেদায়েত দুই প্রকার, একটা হইল কুদরতি হেদায়েত, একটা হইল আদতি হেদায়েত। কুদরতি হেদায়েতের অর্থ অলৌকিক হেদায়েত। মাঝে মধ্যে আল্লাহ কোনো মানুষকে আল্লাহর কুদরত দ্বারা হেদায়েত করে দেয়। মনে করেন ঠাকুরবুক সাপের কুনা বা অত্র এলাকার বা আমার জামলাবাদের একজন মদ পান করে, প্রতিদিনই মদ পান করে, মাতাল হয়ে পড়ে থাকে। হঠাৎ আসছে একজন আল্লাহর ওলির কাছে, আইসা মুরিদ হয়েছে, ধীরে ধীরে সে ভালো হয়ে গেছে। অথবা তাবলিগে গেছে, এক চিল্লা দিয়ে আসছে, লম্বা দাড়ি হয়ে গেছে।
এমন পরিবর্তন গ্রামগঞ্জে হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? আরে আমাদের শাইখে কাতিয়ার মেহনতে, শাইখে গাজীনগরীর মেহনতে সুনামগঞ্জের বড় বড় মাস্তানরা যারা দিনের বেলায় মদ পান করে হাঁটতো, এদের নাম বলবো না, নাম বলা ঠিক না, এরা উলঙ্গ হইয়া হাঁটতো, এরা আমাদের হজরতদের নেক নজরের কারণে ওলি হইয়া মারা গেছে। এইটাকে বলে কুদরতি হেদায়ত, এইটাকে বলে কুদরতি হেদায়ত। আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কুদরত দ্বারা হেদায়ত করেছিলেন আবু বকর সিদ্দিককে। কাকে বলেন? বলেন, আবু বকর সিদ্দিক। সবাই বলেন, আবু বকর সিদ্দিককে আল্লাহ সর্বপ্রথম কুদরত দ্বারা হেদায়ত করছেন। কিভাবে? নবীজির বয়স যখন 18 বৎসর, আবু বকর সিদ্দিকের বয়স 16 বৎসর। 16 বৎসরের নবী, 16 বৎসরের আবু বকরের সম্পর্ক 18 বৎসরের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আবু বকর যেখানে যান নবীজি সেখানে যান, নবীজি যেখানে যান আবু বকর সেখানে যান। কাবায় গেলেও একসাথে যান, বাজারে গেলেও একসাথে যান, খাবারে গেলেও একসাথে খান, বিভিন্ন কর্মকাজ একসাথেই করেন। আবু বকর ছাড়া নবীজির জীবন চলে না, নবীজি ছাড়া আবু বকরের জীবন চলে না। আবু বকরকে আল্লাহ নবীর পাগল বানাইয়া দিছে, নবীকেও আল্লাহ আবু বকরের পাগল বানাইয়া দিছে। কথাটা বুঝছেন নি? চলতেছে চলতেছে, দিন যায় রাত যায়। যখন আবু বকরের বয়স 22 বছর বয়সে যখন আবু বকর, নবীদের বয়স তখন 24। নবীদের বয়স কত? 24। 22 বছর বয়সে আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী বাবার ব্যবসায়ী ছেলে, সিরিয়া দেশে ব্যবসায় গেলেন। সেখানে যাইয়া একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা সিরিয়া দেশের একটা ইহুদি পাদ্রীকে বললেন। ইহুদি পাদ্রী উত্তরে বলল, ইউবাসু নাবিয়্যুম মিন কওমিকা তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বাদা মামাতিহি। হে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নের ব্যাখ্যা, তোমার বংশের মধ্যে একজন নবী হবে, ওই নবী যখন জীবিত থাকবে তুমি হইবে তার প্রধানমন্ত্রী, আর নবী যখন মারা যাবেন তুমি হইবে তার প্রধান খলিফা। স্বপ্নটা কত বছর বয়সে দেখছেন আবু বকর? 22 বছর বয়সে। কত বছর বয়সে? মনে রাখবেন বয়সের কথা। 22 বছর বয়সে স্বপ্ন দেখছেন আবু বকর, সিরিয়া দেশে স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটা তিনি লুকিয়ে রাখছেন, কারো কাছে বলেন নাই, নিজের বাবার কাছেও বলেন নাই, মায়ের কাছেও বলেন নাই, বন্ধু মুহাম্মদের কাছেও বলেন নাই। চলেন একসাথে, হাঁটেন একসাথে, কাবার সামনে যান একসাথে, কিন্তু স্বপ্নটা বলেন না, স্বপ্নের ব্যাখ্যাও বলেন না। অপেক্ষা করতেছেন দেখি নবুয়তির দাবি আমার দেশে কে করে। যখন করবে তখন আমি পরীক্ষা নিব, যদি পরীক্ষায় পাশ করে তাকে আমি নবী হিসাবে মেনে নিব। আর দিন যায় রাত যায়, আবু বকর সিদ্দিকের বয়স 38 গেল। 38 যখন আবু বকর সিদ্দিকের বয়স, নবীদের বয়স তখন 40। নবীদের বয়স তখন কত? 40। 40 বছর বয়সে নবীজি নবুয়তি পাইলেন। আল্লাহ গারে হেরার মধ্যে কোরআনে করিম নাজিল করে আবু বকর সিদ্দিককে নবী বানাইলেন। আবু বকর সিদ্দিককে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইলেন, কোরআন নাজিল করলেন। কোরআন যখন নাজিল হইল, নবীজি আনন্দে আত্মহারা। নবুয়তি পাইছেন, কত বড় পুরস্কার পাইছেন,
যে পুরস্কারের কোনো তুলনা হয় না, ঠিক কিনা? তবে এই পুরস্কারের সংবাদ কাকে দিবেন? যে কোনো বন্ধু যদি একটা পুরস্কার পায়, এই পুরস্কারের সংবাদ আর এক বন্ধুকে দেয় না দেয় না? নবীজির তো মক্কা নগরীতে কোনো বন্ধু নাই, একজন মাত্র বন্ধু, আবু বকর সিদ্দিক। কে বলেন? কে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক নাম মনে রাখেন। কেউ যদি মদিনায় যান তো দেখতে পাইবেন আবু বকর নবীজির একদম কাছে শুয়ে আছে। নবীজির কবরের কাছে আবু বকরের কবর, নবীজির কবরের কাছে উমরের কবর। দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, আবু বকর উমর একদিকে। দুনিয়ার কোনো মানুষের কবর নবীজির কবরের পাশে নাই। এর অর্থ কি? নবীজিকে আল্লাহ যে জায়গার মাটি দিয়া বানাইছে, আবু বকর এবং উমরকে আল্লাহ পাশের জায়গার মাটি দিয়া বানাইছে। তাইলে ওরা দামি না দামি না? ওনারা দামি না দামি না? কত দামি, কত দামি। আল্লামা ইবনুল জাকরিয়ানি রহমতুল্লাহি আলাইহি হজ্জের মধ্যে আসছেন। লক্ষ্য করে কথা শুনবেন। হজ্জের কাজ সম্পাদন করলেন মক্কায়, মদিনায় গেলেন, নবীজির কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে হঠাৎ করে মনে পড়ল নবীজির কবরের পাশে তো বন্ধু দুইজন, আবু বকর উমর। এদের কবর জিয়ারত করার দরকার, এদেরও প্রশংসা করার দরকার। ইবনু জাকরিয়ানি রহমতুল্লাহি আলাইহি আবু বকরের প্রশংসা করেন, উমরের প্রশংসা করেন আরবি ভাষায় কবিতার মাধ্যমে। দূর থেকে একটা রাফেজি সাহাবা বিদ্বেষী এই ইবনু জাকরিয়ানিকে ফলো করতেছে। এই লোকটা আবু বকরের এত প্রশংসা করে কেন, উমরের এত প্রশংসা করে কেন? আমি তো আবু বকর উমরকে দেখতে পারি না, আমি আবু বকর উমরের দুশ্মন। এই দুশ্মন বলতেছে রাফেজি। বর্তমানে সাহাবাদের দুশ্মন আছে না নাই? নবীর দুশ্মন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লক্ষ্য করে কথাটা শুনেন। যখন প্রশংসা করে শেষ, ওই লোকটা কাছে আসছে, রাফিজি কাছে আসছে, আইসা বলতেছে, ও ইবনু জাকরিয়ানি, তুমি যে আবু বকরের ব্যাপারে কবিতা পড়ছো, উমরের ব্যাপারে কবিতা পড়ছো, ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি তোমাকে দাওয়াত খাওয়াইতে চাই। কথাটা বুঝছেন নি? যদিও মুখ দ্বারা বলতেছে দাওয়াত খাওয়াইবে, মনের উদ্দেশ্য ভালো না, মনের উদ্দেশ্য খারাপ। আবু বকর সিদ্দিক উমরে ফারুকের প্রশংসা সে শুনতে পারে না। যখন ইবনু জাকরিয়ানির কাছ থেকে শুনছে, তখন তার গোত্রদাহ শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে। আবু বকর উমরের প্রশংসা সে শুনছে, শুই না ওই ইবনু জাকরিয়ানিকে যাইয়া দাওয়াত করছে। ইবনু জাকরিয়ানি সহজ সরল মানুষ, সাদা মাটা মানুষ, দাওয়াতে গেছেন, সব ধরনের আইটেম রেডি করছে। বলতেছে, ও ইবনু জাকরিয়ানি, তুমি আজকে তোমার জীবনের শেষ খাবার খেয়ে নাও, আর জীবনে খাইতে পারবা না। তিনি বলেন, কেন, কি কারণে? ওই সময় তার চরিত্র প্রকাশ করতেছে। সে বলে, ও ইবনু জাকরিয়ানি, আমি আবু বকর উমরের দুশ্মন, তুমি আবু বকর উমরের প্রশংসা করছো, আমার গোত্রদাহ শুরু হয়ে গেছে, সুতরাং আমি তোমার জিহ্বা কেটে দিব। বলেন নাউজুবিল্লাহ। তার ঘরে ছিল একটা গুলাম, বিশাল দেহের অধিকারী, নিগ্র কালো একটা গুলাম। ওই গুলামকে বলল, গুলাম, ওই লোকটা যখন খাবার শেষ করবে, তুমি পিছন দিকে যাইয়া জড়াইয়া ধরবে, এরপরে আমি যা করি করব, তুমি ওকে ছাড়বে না।
যেমন কথা তেমন কাজ। ইবনু জাগুয়ামনি খাবার খাইতেছেন, পিছন দিকে গোলাম ধরছে, বিশাল বড় লোক। ইবনু জাগুয়ামনি হ্যাংলা পাতলা মানুষ, ছুটতে পারতেছেন না। ওই সময় এই পাপিষ্ট সাহাবা বিদ্বেষী রাফেজি উনার মুখের মধ্যে ধরে জিহ্বাটা টেনে বের করে দাঁড়ালু চাকু দিয়া কেটে দিল। বলেন নাউজুবিল্লাহ। मोहब्बत में मुसीबत है ए खुदा का करिश्मा है, मोहब्बत में मुसीबत है ए खुदा का करिश्मा है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। ভালোবাসার মধ্যেই তো পরীক্ষা, ঠিক কি না? ভালোবাসার মধ্যেই তো পরীক্ষা। তুমি নবীকে ভালোবাসো, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি আল্লাহকে ভালোবাসো, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি আলিমদেরকে ভালোবাসো, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি তোমার আব্বাকে ভালোবাসো, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি তোমার আম্মাকে ভালোবাসো, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি পরীক্ষার মধ্যে পাশ করতেই হবে। যদি পাশ করতে পারো না, তোমার জীবন ধ্বংস, ঠিক কিনা বলেন? ইবনু জাবিয়ামনি চোখের জল জর্জর করে পড়তেছে, কাটা জিহ্বাটা হাতে নিছেন। হাতে নিয়া নবীজির কবরের দিকে রওনা দিচ্ছেন। নবীজির কবরের পাশে যাইয়া সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ? আপনি তো আমাদেরকে আবু বকরের প্রশংসা শুনাইছেন, আপনি তো আমাদেরকে উমরের প্রশংসা শিখাইছেন। আমি আবু বকর উমরের প্রশংসা করলাম বিদায় এই সাহাবা বিদ্বেষী রাফেজি আমার জিহ্বা কেটে দিল। এই দেখেন জিহ্বা, আমি আপনার কাছে বিচার চাই। কার কাছে বিচার চাইতেছে? নবীজির কাছে। বলেন কার কাছে? আওয়াজ দিয়া বলেন কার কাছে? নবীজির কাছে। তাইলে নবীজি কবর জীবিত না? জীবিত না? আর জীবিতর মধ্যে কোনো সন্দেহ নাই। আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরিহি হাইয়ুন। হাদিসের মধ্যে নবীজি বলেন, নিশ্চয় নবী উনার কবরে জীবিত আছেন। কেঁদে কেঁদে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে যখন মগ্ন, হঠাৎ দেখে সমুজ্জ্বল চেহারাওয়ালা একজন মানুষ, অর্থাৎ নবীজি তার কাছে আইসা মাথায় হাত বুলাইতেছেন। নবীজিকে যারা স্বপ্নে দেখবে তারা সত্যই দেখলো এবং তারাই নবীজির সাথে জান্নাতি হবে। সে নবীজিকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা থেকে আসলেন? কেন আসলেন? নবীজি বলেন, বাবা, আমি তোমার বেতায় ব্যতীত হয়ে স্বপ্নে তোমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আসছি। তোমার কাটা জিহ্বাটা আমার হাতে দাও, দেখো আমি কি করি। সে নবীজির হাতে কাটা জিহ্বা দিল। নবীজি হাতের মধ্যে কাটা জিহ্বা নিয়া তাকে বললেন, তুমি হা করো। সে যখন হা করলো, নবীজি কাটা জিহ্বাটা কাটা অংশে বসাইয়া একটু লালা মুবারক লাগাইয়া দিলেন। হঠাৎ করে তার ঘুম ভাঙল। সে বলতেছে, আল্লাহর কসম, নবীজি যখন আমার জিহ্বা লাগাইয়া দিছেন, আমি ঘুম থেকে উইটা দেখি আগের চাইতে আমার জিহ্বা আরো ভালো। আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা। আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা। কে মীর সানদ আদি নওয়াহি নবী দেওসলত বেজান বেমা।
जमाल रुए तू किबिलाए दिल हरीम कुए तू काबाए जा व इन तजदना इलाइका नसजुद व इन ताइना इलाइका नसआ बना दे गुप्ती फुला कुजाई बना दे गुप्ती फुला कुजाई कुना बुआ तेरी जुदाई मरी जितु शौकन व मृत्यु हिजरन फकैफा अशकू इलाइका शकवा। ওই লোকটা বলতেছে ইবনুল জাগিয়ামনি আমি এরপরে যতদিন দুনিয়ায় জীবিত ছিলাম আমার জিহ্বায় কোনোদিন রোগ হয় নাই, আমি যাই খাইতাম সবগুলা আমার কাছে সুস্বাদু লাগতো। পরের বছর আবার হজে আসছেন, মক্কার কাজ সম্পাদন করছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনাদের শুকরিয়াও আদায় করি। আমি বলতে দেরি হয়েছে, ধীরে ধীরে বাড়ি থাইকা আমার বন্ধুরা আমার আত্মীয় স্বজনরা আইসা মাহফিলে বসতে দেরি হয় নাই, মাহফিল প্রায় ভরে গেছে। আপনারা জমে জমে বসছেন, ফাঁকা হইয়া বসলে অনেক মানুষ দেখা যাইতো, কিন্তু যে পরিমাণে আপনারা এসেছেন নিজের আরামের ঘুম হারাম করে বাড়ি থেকে এসেছেন। আমি দোয়া করি আল্লাহ এই মাহফিলের একজন মানুষকেও আমি সহ গুনাহগার রাইকা মাহফিল তাইকা উঠাইও না। আল্লাহ যে মা বোনরা তাদের আত্মীয় স্বজনকে পাঠাইয়া দিছে ওই মা বোনদেরকেও জান্নাতি বানাইয়া দাও। পরের বছর হজের কাজে গেছেন, মক্কার কাজ শেষ করে মদিনায় ঢুকবেন। মদিনায় ঢুকছেন, রওজায়ে আকদসের নিকটে গেছেন, নবীজির প্রশংসা করছেন, আবু বকরের প্রশংসা করছেন, উমরের প্রশংসা করছেন। হঠাৎ দেখতেছেন দূরে একটা যুবক দাঁড়াইয়া উনার দিকে ফলো করতেছে। কথা বুঝছেন নি? গেল বছর ফলো করছিল একজন, এবার ফলো করতেছে আর একজন। প্রশংসা করে যখন শেষ, ওই যুবকটা কাছে আসলো, আইসা বলল, ও আল্লাহর ওলি আপনার নাম কি? উনি বলেন আমার নাম ইবনুল জাগ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এমন। যুবকটা বলে এমনের মানুষ তো কত ভালো। নবীজিও হাদিসে বলছেন আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতু। ঈমান যদি দেখতে যাও এমনের মানুষের ঈমান ফলো করো, দিন যদি বুঝতে চাও এমনের মানুষের কাছ থেকে দিন বুঝো। বুখারী শরীফের রিওয়ায়াত আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতু। ঈমান যদি দেখতে যাও এমনের লোকদের ঈমান দেখো, কৌশল যদি বুঝতে চাও, দিন যদি বুঝতে চাও এমনের লোকদের দিন দেখো। এমনের একজন যুবক নাম কাজী আবু বকর। বলবো নি? আপনারা শুনতে চাননি? কারা কারা শুনতে চান হাত উঠান একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, আশিকে কুরআন। আমরা তো সবাই মরতে হবে, ঠিক না? আল্লাহওয়ালা হয়ে মরাটা হইল বড়। মক্কার একজন যুবক নাম কাজী আবু বকর। এমনের যুবক না মক্কার যুবক, নাম কাজী আবু বকর। এমনের মানুষ কেমন ওইটা বোঝানোর জন্য বলছি। ইবনুল জাগিয়ামনির কথা রাখলাম। এখানে আসতেছি, পর্যায়ক্রমে আসবো, স্টেশন বাড়াইতেছি, কারণ আপনাদের বক্তা এখনো কাছে আসেন নাই। হয়তো নদীর পশ্চিম পারে আছেন, পূর্ব পারে আসতে ঘন্টা খানেক লাগতে পারে, ঠিক না?
মোটামুটি ধরে রাখতে হবে। আপনাদেরকে বসাইয়া রাখার জন্য স্টেশন বাড়াইতেছি, দয়া করে আপনারা কি বসবেন? কারা কারা খুশি মনে বসবেন হাত উঠান। আল্লাহ সবার হাতকে কবুল করো, বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন। মক্কার যুবক কাজী আবু বকর, একদিকে যুবক আর একদিকে বড় আলিম, আর একদিকে আল্লাহওয়ালা। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? যৌবন বয়সে বড় আলিম হয়ে গেছে, যৌবন বয়সে বড় বক্তা হয়ে গেছে, যৌবন বয়সে আল্লাহওয়ালা হয়ে গেছে। এমন অনেক মানুষ তো আমাদের এলাকায় আছে, অনেক না হইলেও তো কোনো না কোনো একজন আছে। কাজী আবু বকর আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করছেন, আল্লাহ কাজী আবু বকরকে পরীক্ষা শুরু করছেন। আল্লাহর যত কাছে যাইবেন তত আল্লাহ পরীক্ষা করবে। আপনি নামাজ পড়েন, আপনি শরীয়ত মানিয়া চলেন, দেখবেন আপনার জমিনের দান হবে না, এটা পরীক্ষা। দেখবেন আপনার গরু মারা গেছে, দেখবেন আপনার ছেলে মারা গেছে। আর একজন গুনার কাজ করে, তার জমিনে 30 মণ 40 মণ 50 মণ দান হয়, তার কোনো অভাব নাই। এইটা আল্লাহ সুযোগ দিছে, তুই গুনাহ করস কর, গুনাহগারের হালতে তোরে মারমু। আর তুই আমাকে ডাকস, তোরে পরীক্ষা করতেছি, তুই ধৈর্য ধর, আমি তোরে আল্লাহওয়ালা বানাইয়া মারব। কথাটা বুঝছেন নি? বন্ধুর পরীক্ষা, আল্লাহর বন্ধু যারা, এদেরকে আল্লাহ পরীক্ষা করে। কাজী আবু বকর যুবক মানুষ, মা নাই বাবা নাই। যাদের মা নাই তারা জানে মায়ের কদর, যাদের বাবা নাই তারা জানে বাবার কদর। দুনিয়ার কোনো মানুষ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না। প্রত্যেক মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। দুইজন মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থ ছাড়া। একজন আপনার আমার আব্বা, আর একজন আপনার আমার আম্মা। ঠিক কিনা বলেন? ও আমার যুবক ভাইয়েরা, পরীক্ষা করে দেখেন। আজকে যখন ঘরের মধ্যে দরজায় যাইয়া আপনি আওয়াজ করবেন, আপনার আম্মা সর্বপ্রথম দরজা খুলে দিবেন। আপনারা পরীক্ষা করেন কিনা জানি না, আমি নিজে পরীক্ষা করি। পরীক্ষা তো করি না, এমনিতেই দেখি প্রতি রাত্রের ঘটনা। আমি যখন 3টা 4টার দিকে বাড়িতে যাই, দরজার মধ্যে যখন সালাম করি, তখন আমার আম্মার আওয়াজ সর্বপ্রথম আমার কানে আসে। মা এমন জিনিস, বাবা এমন জিনিস, মা বাবার তুলনা হইতে পারে না। বাবা এবং মা যাদের আছে তাদের দুনিয়ার সব আছে, যাদের মা বাবা নাই দুনিয়ায় তার কিছুই নাই। কেন? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। মা বাবা জীবিত থাকলে মা বাবা দিয়া দোয়া করানো যায় না? যায় না? আপনি বিপদে পড়ছেন, বাবাকে বলেন বাবা দোয়া করেন আমি বিপদে, মাকে বলেন মা দোয়া করেন আমি বিপদে। মা বাবাকে বলতে দেরি হবে? ইনশাআল্লাহ সুসংবাদ, আপনাদের প্রধান অতিথি আজকের আলাউদ্দিন যশোহরী সাহেব এসে গেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি অল্পক্ষণের ভিতরেই কথা শেষ করে দিব। আপনারা কি রাজি আছেন? শেষ করে দিব তো? আলহামদুলিল্লাহ, আমিও বাঁচলাম। হ্যাঁ, কি বলেন? মেহমানের বয়ান শুনবেন? আমি তো আপনাদেরই ছেলে। ইনশাল্লাহ আমি কিছু বয়ান করব, ওনাকে খাওয়ান আপনারা। উনি ক্লান্ত হয়ে আসছেন, উনি আমাদের মেহমান, একটু খাওয়ান, আমিও ওনাকে সুযোগ দিব ইনশাল্লাহ। লক্ষ্য করে কথাটা শুনেন। আমি যেহেতু আপনাদের ভাই, যেহেতু আপনাদের বন্ধু, যেহেতু আপনাদের ছেলে,
আমারও কিছু দাবি আছে, আপনাদের আমার উপরে দাবি আছে, এই দাবি আমি রাখতে হবে। বিদায় কথাটা বলি, শুনেন, মন দিয়া শুনেন। কাজী আবু বকর আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ উনাকে পরীক্ষা শুরু করে দিছে। কি করেছে বলেন? পরীক্ষা শুরু করছে। কি করছে? মা নিয়েছে, বাবা নিয়েছে, ভাই বোন সবাইকে নিয়ে গেছেন আল্লাহ। উনি একা, উনার যত সম্পদ সব নিয়ে গেছেন আল্লাহ। উনি 7 দিনের উপবাস। কয় দিনের উপবাস? আমরা কয় দিনের উপবাস? একদিনেরও না, এক বেলারও না। দুপুরে খাইছি, রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ খাওয়াইলে খাবো, ঠিক কি না? কাজী আবু বকর 7 দিনের উপবাস, আল্লাহ পরীক্ষা করতেছেন, সব তার নিয়ে নিব, এরপরে দেখি সে আমাকে ভুলে না ভুলে না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু কাজী আবু বকর শক্তিশালী। উনি বলেন, মওলা আমাকে যাই করেন না কেন, আমি আপনাকে ছাড়ব না। দুনিয়ার সব ছাড়তে পারি, দুনিয়ার সব ত্যাগ করতে পারি, মওলা আপনার মোহাব্বতে আমি পাগল পারা, আপনাকে আমি ছাড়তে পারবো না। আল্লাহ, আমরা এখানে যারা আছি আমরাও সব ছাড়তে পারি, কিন্তু আমরা আপনি আল্লাহকে ছাড়বো না, ঠিক কিনা বলেন? মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, যুবক ভাইরা বেশিরভাগ, এই কারণে যুবক আবু বকরের কথা বলছি, যুবকরা কথাটা শুনবেন। 7 দিনের উপবাস হইয়া কাবা শরীফের তওয়াফ করতেছেন। তওয়াফ করে বের হইছেন, মক্কার বাজারে হাঁটতেছেন, দেখেন উনার সামনে কোটি টাকা দামের একটা গলার হার। 7 দিনের উপবাস, হঠাৎ করে কোটি টাকা দামের গলার হার পাইলে আমরা নিব না নিব না? 10টা টাকা পাইলে মানুষ হাতে নিয়ে নেয়, আর কোটি টাকা দামের স্বর্ণ এটা হাতে নিবে না, এটা তো কথা হইতে পারে না, ঠিক কিনা? এটা আমাদের অভ্যাস। কিন্তু আল্লাহর বই যদি তাকে হাতে নিলেও হেফাজত করবে, মসজিদে ইমাম সাহেবের কাছে জমা দিবে, মাইকে ঘোষণা দিবে। কারো যদি কোনো কিছু হারাইয়া থাকে, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করো। এখন এই ঘোষণা মাঝে মধ্যে মসজিদে শোনা যায়, যায় না? যায় না? তাইলে বোঝা গেল এখনো আল্লাহওয়ালা আছে, এখনো আমানতদার আছে। কাজী আবু বকর বলতেছেন মুস্কি হাসি দিয়া, 7 দিনের উপবাস হইয়াও হাসেন। তেরে লিয়ে মই দেওয়ানা চুর দিয়া হাল কো, আয় পিয়ারম ইন্তজারম मैं तेरा दीदार को, तेरे लिए मैं दीवाना चुर दिया हाल को, आए प्यारम इंतजारम मैं तेरा दीदार को, तूने मुझको क्या से क्या परवाह कर दिया, तूने मुझको क्या से क्या परवाह कर दिया, पहली जान फिर जाने जान फिर जाने जाना कर दिया, पहली जान फिर जाने जान फिर जाने जाना कर दिया। কাজী আবু বকর বলেন, আল্লাহ আমি তো স্বর্ণের পাগল না, আমি তো আপনার পাগল। আমি তো স্বর্ণের পাগল না, আমি তো আপনার পাগল। আপনার জন্য সব হারাইয়া দিলাম, মা বাবা হারাইলাম, ভাই বোন হারাইলাম, সম্পদ হারাইলাম, 7 বেলার উপবাস তুমি বানাইলা, এখন আবার আমাকে পরীক্ষা করো। দ্বিতীয় পরীক্ষায় নিক্ষেপ করেছো, এই গলার হারটা আমি নিয়া বুক করি না, বিক্রয় করে আল্লাহর রাস্তায় দেই। এই পরীক্ষার জন্য আমাকে তুমি এই হার দিছ। জ্ঞানী মানুষ যারা পরীক্ষা বুঝে না, বুঝে না?
কথা বলেন, বুঝে না? বুঝে না? কাজী আবু বকর গলার হার হাতে নিছেন, হাতে নিয়া নিজের বাসায় আলমিরার মধ্যে রাখছেন। বিকাল বেলায় যখন বাজারে আসছেন, শুনতেছেন কে যেন টিলার উপর থেকে বলতেছে, ও মদিনার ও মক্কার যুবকেরা, ও মক্কার মুরব্বীরা, আমি এমনের আব্দুল্লাহ, আমি এমনের আব্দুল্লাহ বড় ব্যবসায়ী, আমার কোটি টাকা দামের একটা গলার হার হারাইয়া গেছে। কেউ যদি পেয়ে থাকো আমার গলার হারটা ফিরাইয়া দেও, আমি তোমাদেরকে যে ফিরাইয়া দিবা তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। কাজী আবু বকর নিকটে গেছেন, বলছেন চাচা নামেন, নামেন। মুরব্বী নামছেন, বলছেন চলেন আমার বাড়িতে। মুরব্বীকে নিয়ে গেছেন বাড়িতে। বাড়িতে তো খাবারের কিছু নাই, কি দিয়া মেহমানদারি করবেন? মেহমানদারি করা সুন্নত না সুন্নত না? কিন্তু মনে রাখেন, ওই ঘরে কোনোদিন অভাব আসে না যে ঘরের মানুষ মেহমানদারি করে। মেহমানদারি করার জন্য বড় মাছের দরকার নাই, বড় মুরগের দরকার নাই, বিশাল আয়োজনের দরকার নাই। একটু চা বিস্কুট হলেই হয়। চা বিস্কুট নাই, একটু পান হইলেও হয়। পান গড়ে নাই, এক গ্লাস পানি দিয়া মেহমানদারি আদায় হয়। কেউ আপনার বাসায় আসছে, গড়ে আসছে, কিছু পারেন না, টিউবওয়েলের পানি তো আছে, আছে না নাই? টিউবওয়েলের পানি দিয়া যদি খুশি মনে মেহমানদারি করেন, ইনশা আল্লাহ, আল্লাহ আপনারে মেজবানের কাতারে নাম লেখাই দিন। কাজী আবু বকর জমজমের পানি দিয়া মেহমানদারি করলেন। সংক্ষেপে বলছি, মেহমানদারি করার পরে বললেন, চাচা আপনার হারটার পরিচয় দেন, কোন ধরনের হার হারাইছে? মুরব্বী বললেন, আমার হারের প্রথম লাইন স্বর্ণের, দ্বিতীয় লাইন হীরা জৌহর, তৃতীয় লাইন মণিমুক্তা, চতুর্থ লাইন মতি। কাজী আবু বকর আলমিরার হারটা দেখলেন, দেখে বুঝে নিলেন এই হার মুরব্বীর হার, যেভাবে উনি বলতেছে ওইভাবেই হার। কাজী আবু বকর আলমিরা থেকে হার বের করে মুরব্বীর হাতে দিয়ে দিলেন। একটুও লোভ করলেন না, কোটিপতি হওয়ার চিন্তা করলেন না, অবৈধ পথে কোটিপতি হইতে চাইলেন না, কারণ আল্লাহর মহব্বত অন্তরে, টাকার মহব্বত অন্তরে নাই। মুরব্বী লাল একটা ব্যাগ বের করলেন, বললেন, বাবা তুমি গলার হার ফিরাইয়া দিছ, আমি ঘোষণা দিছি যে আমার গলার হার ফিরিয়ে দিবে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। এই নেও তোমার স্বর্ণ মুদ্রা। কাজী আবু বকর বলেন, চাচা এই স্বর্ণ মুদ্রার আমার প্রয়োজন আছে, আমি সম্পদ হারা মানুষ, আবার আমি ক্ষুধার্ত মানুষ, 7 বেলার উপবাস, এই স্বর্ণ মুদ্রার আমার দরকার আছে, আমি বাজার থেকে খাবার কিনতে পারবো, কিন্তু আপনার গলার হার আমি ফিরাইয়া দিছি স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য না, আমি গলার হার ফিরাইয়া দিছি আমার আল্লাহর মহব্বতে, যাতে আমার আল্লাহ পরকালে আমাকে জান্নাত দান করেন। আমি আপনার স্বর্ণ মুদ্রা রাখবো না, এই লোভে আমি গলার হার ফিরাইয়া দেই নাই। আব্দুল্লাহ বলেন, বাবা আমি তো তোমাকে পুরস্কার দিছি। আব্দুল্লাহ বলেন, বাবা তুমি রাইখা নেও, আমি তোমাকে খুশি হয়ে দিছি। যুবক কাজী আবু বকর বলেন, আমি রাখবো না, আপনি যত খুশি হইয়াই দেন, আপনি তো হারের বিনিময়ে দিছেন, ঠিক না? दिल मेरा तस्वीर किया एक आरबी ने, दिल मेरा तस्वीर किया एक आरबी ने, मक्की मदनी हाशिमी मुत्तलबी ने,
যে মাহজুরি বর আমুদায় জানে আলম তারা খামিয়া নবী আল্লাহ তারা খাম না আখের রহমতুল্লিল আলামিনী যে মাহরুমা চেরা গাফিল নসিনী। কাজী আবু বকরকে বলতেছেন মুরব্বী আব্দুল্লাহ, বাবারে বয়স তো 80 হয়ে গেল, জানি না আর কতদিন বাঁচবো, কত দেশে ব্যবসা করলাম, তোমার মতন যুবক তো দেখলাম না। ঠিক আছে, তুমি যদি কোনোদিন এমন যাও, আমার বাসার ঠিকানাটা জেনে রাখো, আমার কাছে যাইবা, আমি তোমার মেহমানদারি করব। লক্ষ্য করে কথাটা শুনেন ইনশাআল্লাহ। মেহমানকে 11টার দিকে আপনারা নিয়ে আসবেন, মেহমানকে 11টার দিকে স্টেজে নিয়ে আসবেন। আমি স্বেচ্ছায় মাইক ছেড়ে দিব, দোয়াও করব না। দোয়া করবেন উনি মুসাফির, অনেক দূর উনার বাড়ি, যশোহর উনার বাড়ি, ঢাকা হয়ে যশোহর থেকে আসছেন। এই 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 মুসাফিরের দোয়ার আমাদের প্রয়োজন আছে না নাই? কারা কারা বসবেন হাত উঠান দেখি। আল্লাহ কবুল করে, হাত নাম। লক্ষ্য করে কথাটা শুনেন। দিন যায় রাত যায়, মুরব্বী তো চলে গেছেন। কিছুদিন পরে কাজী আবু বকর অবস্থা বদলে গেছে, ধীরে ধীরে ধনী হয়ে গেছেন। ধৈর্য ধরলে, সবর করলে মানুষের দিন বদলে না? বদলে না? বদলে গেছে। বন্ধুদেরকে নিয়ে আরব সাগর ভ্রমণে বের হয়েছেন। সাগর কি জিনিস আপনারা হয়তো সবাই জানেন না, কোনো ব্যক্তি জানতে পারেন যারা দেশ দেশান্তরে ঘুরেন। আমাকে আল্লাহ আপনাদের দোয়া প্রতি বছর বঙ্গোপসাগর ভ্রমণ করায়। বঙ্গোপসাগরের উপর দিয়া সন্দ্বীপের মধ্যে একটা দ্বীপ, সন্দ্বীপ নামে একটা দ্বীপ আছে। ওই দ্বীপে প্রতি বছর আমি মাহফিল করি। অনেক মানুষ হয় এক একটা মাহফিলে। এই দ্বীপের মানুষ আমাদের এলাকার মানুষের মতন সাদা মাটা মানুষ, ভালো মানুষ। তারা মাহফিলে শেষ পর্যন্ত বসে। সাগরে যখন পড়ি তখন মনে হয় আল্লাহ দুনিয়ার মধ্যে শুধু পানি আর পানি রাখছে। সামনে তাকাইলে শুধু দেখা যায় ধোঁয়া, ডানে তাকাইলে ধোঁয়া, বামে তাকাইলে ধোঁয়া, পিছনে তাকাইলে ধোঁয়া। কোনো ঠিকানা নাই, স্পিডবোট চলতেছে, কোনো গন্তব্য নাই। 45 মিনিট পরে দেখা যায় একটা দ্বীপ। এই বঙ্গোপসাগর যারা দেখছেন তারা সাগর সম্পর্কে আইডিয়া আছে। কক্সবাজারে যারা গেছেন তাদেরও সাগর সম্পর্কে আইডিয়া আছে। আরব সাগর ভ্রমণে বের হয়েছেন, হঠাৎ সাগর গরম হয়ে গেছে, জাহাজ ডুবে গেছে, সবাই মারা গেছে। কাজী আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচানোর জন্য একটা ডলফিন মাছ পাঠাইছে। আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। এই মাছ আইসা কাজী আবু বকরকে পিঠে উঠাইছে, উঠাইয়া এমনের উপত্যকায় নিয়ে গেছে। আচ্ছা, বুঝে থাকলে বলেন মক্কা নগরীতে আনতে পারতো না? আরব সাগর তো মক্কা থেকে শুরু, সৌদি আরব থেকে শুরু, এমনে কেন নিলে মাছ? কথাটা বুঝছেন না? বুঝেন নাই? এই মাছ নিয়ে গেছে কাজী আবু বকরকে এমনের মধ্যে। আবু বকর তো জ্ঞান যখন ফিরছে তখন দেখেন একটা মসজিদ, দৌড়ে যাইয়া নামাজ পড়ছেন, নামাজ পড়ে বসে আছেন। গ্রামের মুরব্বীরা দেখছে সুন্দর একটা যুবক তাদের গ্রামে মসজিদে নামাজ পড়তেছে। সবাই একত্রিত হয়ে যুবককে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? তিনি বলেন, আমার বাড়ি মক্কায়। তুমি কিভাবে আসলা? উনি বলেন, আমি কিছুই জানি না, আমি সাগর ভ্রমণে বের হয়েছিলাম, হঠাৎ জাহাজ ডুবে গেছে, আল্লাহ আমাকে বাঁচাইয়া আপনাদের দেশে আনছে। আচ্ছা বলেন আপনাদের দেশের নাম কি? তারা বলে, আমাদের দেশের নাম এমন। কোন জায়গা? ওই কথাটাই বলতেছিলাম।
আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের রিওয়ায়াতে, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতু। ঈমান যদি দেখতে চাও এমনের মানুষের ঈমান দেখো, হিকমত যদি দেখতে চাও এমনের মানুষের হিকমত দেখো। হিকমতের বিভিন্ন অর্থ, হিকমতের এক অর্থ দিন, ধার্মিকতা। কাজী আবু বকরকে তারা বললেন, বাবা তুমি আমাদের দেশে থাকো, মক্কায় যাওয়ার প্রয়োজন নাই, কারণ মক্কায় তো আলিমের অভাব নাই, আমাদের এমনে কোনো বর্তমানে কোনো আলিম নাই, তুমি মক্তবে পড়াও, ইমামতি করো, আমরা তোমার খেদমত করব। এইভাবে তো আমাদের এলাকায় মাদ্রাসা গড়ে উঠছে। শাইখে গাজীনগরী দারুল দরগাহপুর প্রতিষ্ঠা করছেন। এই দারুল দরগাহপুর থেকে সুনামগঞ্জের মাদ্রাসাগুলা হয়েছে, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে প্রতিষ্ঠান হচ্ছে, আপনাদেরও প্রতিষ্ঠান আছে। এইগুলা তাইকেই বড়রা জন্ম নেয়। ছোট মাদ্রাসাগুলায় আমরা পড়েছি, এরপরে ধীরে ধীরে বড়র দিকে নিছে আল্লাহ। বড় তো হই নাই এখনো, বড়দের দুলার সম পরিমাণেও আমি না, কিন্তু আপনারা মহব্বত করেন বিদায় বসেন, আমি গুনাহগারের কথা শুনেন। আল্লাহ যেন আপনাদের মহব্বতকে কবুল করে এবং আমার হায়াতের মধ্যে বরকত দেয়, বলেন আমিন। কাজী আবু বকর বলেন, ঠিক আছে আমি থাকবো, তবে কোনো বেতন নিব না, আমি আমার দিন প্রচার করব ধর্মীয় স্বার্থে। ওনারা বলেন ঠিক আছে পড়ান। উনি পড়াইতেছেন। একদিন গ্রামের মুরব্বীরা ওনাকে ঘেরাও করছেন, ঘেরাও করে বলেন, কাজী আবু বকর তুমি যুবক, তোমার বিয়ের প্রয়োজন। আমাদের দেশে একটা ধার্মিক মেয়ে আছে, আল্লাহওয়ালা মেয়ে আছে, তার মাও নাই বাবাও নাই, সম্পদের অভাব নাই, বিশাল বড় সম্পদশালী এবং পরমা সুন্দরী। তুমি যদি বলো তাইলে মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দেই। কথাটা বুঝছেন নি? কাজী আবু বকর বলেন, আমার ঘর নাই বাড়ি নাই, বিয়ে করে রাখবো কোথায়, খাওয়াইব কি? ঠিক না? উনারা বলেন তোমার কোনো কিছুর প্রয়োজন নাই, সম্পূর্ণ ব্যবস্থা আমরা করব। তিনি বলেন তোমরা ব্যবস্থা করবা ভালো কথা, ওর সব কিছু আছে ভালো কথা, ও পরমা সুন্দরী তাও ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত, সে যদি ধার্মিকা হয়, সে যদি পর্দানিসীন হয়, আল্লাহওয়ালা হয়, তাইলে আমি বিয়ে করতে রাজি আছি। মুরব্বীরা বলেন আমরা 100% গ্যারান্টি দিতে পারি এই মেয়েটা সমস্ত এমনের মধ্যে আল্লাহওয়ালা। বিয়ে হয়ে গেল। সংক্ষেপে বলছি, হুজুর এসে গেছেন, উনিও আমার মহব্বতের লোক, অত্যন্ত মহব্বতের লোক। ঢাকায় গেলে যারা আমাকে এমন খেদমত করেন, আমার বাসায় প্রকাশ করার মতো না। সাধারণ একটা মানুষ আমি, সুনামগঞ্জে রোজপাড়াগাঁয়ে আমার জন্ম। ঢাকায় গেলে উনারা আমাকে এত মহব্বত করে, এত খেদমত করে, আমার চোখ দিয়া মাঝে মধ্যে পানি ঝরে। বলতে থাকি আল্লাহ তুমি কুরআন হাদিস পড়াইছো, এই কারণে তোমার বন্দারা মহব্বত করে। আমার তো আমল বলতে কিছু নাই, আসলেই কিছু নাই। উনাদের মহব্বত বুলার না, উনাদের ভালোবাসা বুলার না। লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর বিয়ে করছেন, বাসর রাত্রিতে স্ত্রীর সাথে সাক্ষাতে সালাম দিছেন, স্ত্রীর চেহারার দিকে তাকাইছেন। পরমা সুন্দরী কথা ঠিক, ধার্মিকা কথা ঠিক, চেহারা বলে মানুষটা আল্লাহওয়ালা কি না, চেহারা বলে না। শাইখে গাজীনগরী মদফুনে মক্কির চেহারা দেখলে আমাদের দিলের মধ্যে একটা ধাক্কা লাগতো না? শাইখে গাজীনগরীর চেহারা, হায় রে কত সুন্দর চেহারা, আরবের চেহারা। আরবের মানুষ, আরবের মাটি দিয়ে আল্লাহ বানাইছিলেন, আবার আরবের জান্নাতে মুআল্লায় নিয়ে রাখছেন।
দিয়েছিলেন আমাদের খেদমতের জন্য, বানিয়ে গেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, গড়ে গেছেন আমাদেরকে, শুয়ে আছেন জান্নাতুল মুআল্লায়। আল্লাহ, আমার মুর্শিদ আউয়াল, আমার হযরত মুর্শিদ আউয়াল, আমার অত্যন্ত মহব্বতের উস্তাদ শাইখে গাজীনগরীর দরজাত্রে বুলন্দ ফরমাও, বলেন আমি। ভাই আব্দুল বাসিত ভাই আব্দুল করিমের দরজাত্রে বুলন্দ ফরমাও, বলেন আমি। কাজী আবু বকর স্ত্রীর দিকে তাকাইতেছেন, হঠাৎ গলার দিকে নজর পড়ছে। দেখেন গলার মধ্যে ওই হার, যে হার উনি মক্কার বাজারে পেয়ে আব্দুল্লাহ নামে লোককে ফেরত দিয়েছিলেন। কথাটা বুঝছেন নি? তিনি বারবার হারের দিকে তাকাইতেছেন, হারের দিকে তাকাইতেছেন। হঠাৎ করে মহিলার মনের মধ্যে ঢুকলো, আমার স্বামী শুনলাম আল্লাহওয়ালা, উনি আমার চেহারার দিকে তাকাইবে, আমার সাথে কথা বলবে, কিন্তু দেখা যায় উনি তো দুনিয়াওয়ালা, উনি আমার দিকে না তাকাইয়া গলার হারের দিকে তাকায়, তার তো হারের প্রতি লোভ। কথাটা বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহ কাজী আবু বকরের কলবে ইলকা করলেন, ঢেলে দিলেন, ও কাজী আবু বকর, তোমার চক্ষু সামলাও, হারের দিকে তাকাইও না, তোমার বিবির চেহারার দিকে তাকাও, রহস্যটা বলে দেও, নতুবা তোমার স্ত্রী তোমাকে মাইন্ড করবে। কাজী আবু বকর বলেন, ও আল্লাহর বান্দি, আমি বিয়ে করেছি, তোমাকে বিয়ে করেছি, আমি পাগল, তোমার পাগল, আমি এই হারের পাগল না। তবে আমি আশ্চর্য, কয়েক বছর পূর্বে এই হার আমি মক্কার বাজারে পেয়েছিলাম। এমনের ব্যবসায়ী আব্দুল্লাহ নামে একজন মুরব্বীর হার ছিল, আমি ফিরাইয়া দিয়েছিলাম, ওই হার তোমার গলায় আসলো কিভাবে, এইটা নিয়ে আমি চিন্তা করতেছি। আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা কেমির সানদ আজিনওয়াহি নবী দেওয়াসলত বেজানে বেমা জামালে রুয়ে তু কিবিলায়ে দিল হারিমে কুয়ে তু কাবায়ে যা ওয়াইন তাজাদনা ইলাইকা নাসজুদ ওয়াইন তাআইনা ইলাইকা নাসআ। কাজী আবু বকর কথা বলে শেষ করতে পারেন নাই। আল্লাহর বান্দি কাজী আবু বকরকে জড়াইয়া ধরলেন, হাউমাউ করে কাঁদিয়া বললেন, কাজী আবু বকর, তুমি কি ওই আবু বকর যার জন্য আমার আব্বা প্রতি রাত্রে দোয়া করতেন? আমার আব্বার নামেই তো আব্দুল্লাহ। এই হার তো আমার আব্বা আমাকে দিছেন। তুমি আর কাজী আবু বকর, আমার আব্বা প্রতি রাত্রে দোয়া করতেন, আল্লাহ কাজী আবু বকরকে আমার দেশে নিয়ে আসো, আমার মেয়ের জামাই বানাইও। আমার আল্লাহ আমার আব্বার দোয়া কবুল করেছে, তোমাকে আমার বাড়িতে পাঠাইছে। ও আমার স্বামী, এই গলার হার আমি আপনাকে উপহার দিয়া দিলাম। হার আসছেনি উনার হাতে, সম্মানের সাথে না অসম্মানের সাথে? আত্মসাতের মাধ্যমে না খুশি মনে? ওইখানেই রাখলাম, আগামী বছর ওইখান থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ। মেহমান